আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানবো যে এই যে আবহাওয়াজনিত কারণে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে বা আবহাওয়া যে খারাপ হচ্ছে, এই আবহাওয়াজনিত কারণে ধান এবং ভুট্টার বা কৃষকের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং কী কী সমস্যা হচ্ছে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন বর্তমানে কিন্তু আবহাওয়াটা অনেক খারাপ। মানে আকাশে ঘন কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে, কখন কোথায় বৃষ্টি হচ্ছে ঠিক নেই। আর মানে হুটহাট করে বৃষ্টি আসতেছে। এরকম অবস্থায় যে সমস্যাটা হতে হচ্ছে, মানে কৃষক যখন ভুট্টা শুকাচ্ছে বা অনেকে ভুট্টা ছিতেছে, তো এই যে দুইটি মানে কৃষকের যে সময় ধান ঘরে তোলার সময় বা ভুট্টা ঘরে তোলার সময়, তো এরকম সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষককে অনেকটা কষ্টের মধ্যে থাকতে হয়। তার কারণ হচ্ছে যে এই সময় ভুট্টা গাছ যেগুলো পেকে গেছে ভুট্টা, তো এই সময় যদি একটু বৃষ্টির সাথে হালকা বাতাস হয় তাহলে দেখবেন যে অনেক গাছগুলো ভেঙে পড়ে যায় বা পুরো জমিটা ভুট্টাগুলো শুয়ে পড়ে যায়। আর যদি কোনো রকম বৃষ্টির সাথে আবার পাতল হয় তাহলে দেখবেন যে ধান ক্ষেতের অবস্থা তো শেষ, পুরো ধান মানে ধানগুলো ঝরে যায়। তো এতে করে কিন্তু সমস্যাটা মানে ক্ষতিটা বেশি হয়। আর বিশেষ করে এই সময় যেহেতু ভুট্টা শুকানোর সিজন চলতেছে, তো এরকম সময় যদি রোদ না হয় তাহলে কিন্তু সমস্যাটা আরও বেশি হয়। দেখবেন যারা কাঁচা ভুট্টা বিক্রি করে, অনেক চাষি ভাই আছে কাঁচা ভুট্টা বিক্রি করে, তো তারা কিন্তু রোদ না হলে ভুট্টার দামটা অনেকটা কম হয়ে যায়। দেখবেন যে যারা পাইকার আছে বা যারা খুচরাভাবে মানে দেখবেন যে ভুট্টা মানে একদম গৃহস্থর কাছ থেকে নিয়ে এসে তারা কিন্তু ভুট্টার দামটা কমায় দেয়। তার কারণ হচ্ছে যখন রোদ হয় না তখন কিন্তু ভুট্টাগুলো শুকাইতে মানে দেখবেন যে যেখানে 2 দিন সময় লাগে ভুট্টা শুকাইতে রোদের সময়, সেখানে বৃষ্টির সময় দেখবেন যে 8 থেকে 10 দিনও সময় লাগতে পারে। কারণ যদি আপনার রোদ না হয়, তো রোদ না হলে কিন্তু সময়টা বেশি লাগে। আর বিশেষ করে যখন আপনারা কাঁচা ভুট্টাগুলো ঢেকে রাখবেন বা রোদ পাবে না, তখন কিন্তু ভুট্টাগুলো ফাঙ্গাসে তৈরি হয় বা পচন ধরে বা অনেক ভুট্টার মুখগুলো দেখবেন যে কালো কালো হয়ে যায়। তো এই ভুট্টাগুলোর কিন্তু দামটা কমে যায়। এই কারণে যারা পাইকার আছে বা যারা ভুট্টা শুকায় আর কি, ভুট্টা শুকিয়ে বিক্রি করে, তারা করে কি ভুট্টার দামটা যখন বৃষ্টি শুরু হয় তখন ভুট্টা নিতে চায় না বা দাম কম দেয়। কারণ হচ্ছে এই সময় যেখানে আপনার হাজিরা মনে করেন যে আপনার 2 দিন 10টা হাজিরা যদি খায়, সেখানে দেখবেন যে আপনার 25 থেকে 30টা হাজিরায় বৃষ্টির সময় চলে যায়। তার কারণ হচ্ছে একটু রোদ হলেই আপনাকে কিন্তু ভুট্টাগুলো বের করে দিতে হবে, তা না হলে বা একটু বাতাস খাওয়াতে হবে, নাহলে কিন্তু ভুট্টাগুলো ফাঙ্গাসে পরিণত হবে। তো এই কারণে অবশ্যই আপনার মানে বৃষ্টি হলে কিন্তু কৃষকের চারিদিকেই লস। একদিকে ভুট্টার দাম কমে যায়, একবারে ভুট্টা নষ্ট হয়ে যায়। আবার ভুট্টা যে ছেঁড়ানো বা জমি যে ঘরে তোলার অবস্থায় দেখবেন যে যারা কাজ করে চুক্তিতে, তারা কিন্তু দামটা অনেক বেশি নেয়, কারণ এটাই তাদের সুযোগ। এবং কৃষকরা কিন্তু চায় যে বৃষ্টি হওয়ার আগেই তারা ভুট্টা এবং ধান ঘরে তুলবে। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।